মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক নতুন সকালের সাথে। আজ সকাল সকাল আমাদের বাড়িতে কাঁচ ভেঙেছে। জানি না কাঁচ ভাঙা ভালো কি না। অনেকে বলে কাঁচ ভাঙা ভালো, অনেকে বলে ভালো না। তোমরা জানিও এটা ঠিক কতটা কি সত্যি আর কতটা কি মিথ্যে। একটা কাঁচের বাটি টেবিলে রাখা ছিল, মায়ের হাত লেগে এটা সকালে ভেঙে যায়। তো ওই টেবিলের তলায় ছিল, এটাকে ভালো করে ঝাড় দিয়ে আমি প্লাস্টিক বন্দি করলাম। দিনটি ছিল রবিবার। আজ বহুদিন পর রবিবারে চিকেন খাওয়া হচ্ছে। আর এমনিতেও আজকে চিকেনটা নেওয়া হয়নি বলে ফ্রিজে রাখা হয়েছিল, আর সেই জন্যই জমে পুরো ইট, এখন জলে ভিজিয়ে রাখতে হবে। শুক্রবার দিন বোনের ফেয়ারওয়েলের অনুষ্ঠান ছিল কলেজে, ও ফেরার পথে নিয়ে এসেছিল। ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, তো তখন নিয়ে আসে আর তারপরে ফ্রিজে রাখা হয়। আজ সকালে এখনও জল খাবার খাওয়া হয়নি, তারই জোগাড় হচ্ছে। ক্যাপসিকাম, বিনস, গাজর ওদিকে মা কাটছে, আর এখানে আমি মাংসের আলু কাটতে বসেছি। দুটো বটি হলে সুবিধা হয়, তবে এই ছোটো বটিটা দিয়ে কাটতে একটু অসুবিধা হয়, ধারটা একটু কম আছে তাই। আমরা মাংসতে না পেঁপে খাই না, অনেক দিন হলো, তবে একটুখানি পেঁপে ছিল বলেই পেঁপেটা আজ কেটে দিচ্ছি। আর মা আমাকে এদিকে আবার গাজর কেটে কেটে দিচ্ছে মাংসতে দেওয়ার জন্য, কারণ অনেক দিন এভাবে সবজি দিয়েও মাংসটা আমরা খাইনি তাই। লতি কিনলে একটাই ঝামেলা, আগে থেকে কেটে রাখে মা, তা না হলে যেদিন রান্না করবে সেদিন লতি কেটে রান্না করতে করতে দেরি হয়ে যায়। তাই পেঁয়াজ নাকি এইভাবে কাটলে ঝাঁঝ কম থাকে, একটু কেটে বটির মাথায় লাগিয়ে রাখতে হয়, তবে নাকি ঝাঁঝ কম হয়। সেভাবেই দেখলাম কেটে, ঝাঁঝ সত্যিই কম লাগছিল। সকালের জলখাবার বলতে আজকের একটু ভাত ভাজা করবে মা, তাই দুটো ডিম এই যে এখন ভাত ভাজায় দেওয়া হবে সেটাই মাকে রেডি করে দিচ্ছিলাম। আর ভাত ভাজা আমাদের সকালে হয় বলতে, একটু যখন ভাত ভাজাটা বেশি পরিমাণে হয়ে থাকে, ভাতটা যখন বেশি থেকে থাকে, তখন একটু বেশি পরিমাণে সবজি দিয়ে আর ডিম দিয়ে ভাজা হয়, ওটাই মা করছে। মাংসগুলো খুব সুন্দর ছাড় হয়ে গেছে, যে পরিমাণে শক্ত দেখে গেছিলাম, তবে জলটা প্রচুর ঠান্ডা ছিল। তবে মাংস খুব একটা বেশি ধুতে নেই, মাছ ভালো করে ধুতে হয়, তাই আমি অল্প করেই মাংস ধুয়েছি। আর এদিকে মা সবজির ওপরেই ডিমটা এভাবে মাঝখানে ছেড়ে দিয়ে এভাবেই ঢাকা দিয়ে দিল, ততক্ষণে নাকি ডিম আর সবজিটা খুব সুন্দরই সেদ্ধ হয়ে যাবে। ছোট এবার আমি মাখিয়ে রেখে দেবো। টক দইটা বেশি করে দিয়েছি, কারণ ওই যে চিকেনে একটা ছিপড়া ভাব থাকে, সেটা আমার একদম ভালো লাগে না, ওই জন্য টক দইটা দিয়েছি ভালো সফট হওয়ার জন্য। এবারে দিয়ে দিয়েছিলাম এক একে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটু সর্ষের তেল, এগুলোকে দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাতে করে খুব সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। তবে আজ আমি কিন্তু একদম অল্প তেলে মাংসটা রান্না করব, কারণ এই যে মাখানোর সময় তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল। তো এদিকে আবার মা ভাত ভাজতে ভাজতে ভাতের ওপরে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে, কারণ পেঁয়াজটা দিতে ভুলে গেছে প্রথম থেকে, মানে পেঁয়াজ দিয়ে ভাজতে ভুলে গেছিলো, ওপর থেকে দিয়ে দিয়েছে মা পেঁয়াজটা। তবে এটাও বেশ ভালো, কিন্তু টেস্টি হয়। তো আজকের আমি রান্নাঘর থেকে আর বেরোইনি, মা সকাল থেকে যেহেতু টুকটুক করে অনেকগুলো কাজ করছে, তাই আমি মাকে বলেছি আমি আজকে রান্নাটা এবারে পরেরটা করে নেব। কিছুই না, আজকে ছিল পটল ভাজা আর ওই মাংসটা করব, ব্যাস এর জন্যই আর কি এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে বসে বসে খেতে খেতেই আমি রান্নাটা করছিলাম। আর মা আর বোন ওদিকে জলখাবার খাচ্ছিল ওই ভাত ভাজা। পটলটা কিছুদিন আগে আমি ভাজতে পারতাম না, কেমন যেন কড়া কড়া করে ভেজে ফেলতাম, এখন খুব ভালো করে ভাজতে পারি, ঠিকঠাক একদম হয়, খেতেও বেশ ভালো লাগে। এবারে আমি ভালো করে এই গাজর, পেঁপে, আলুটা একটু ভেজে নেব। আসলে পেঁপেটা ভাজার পরেও না কেমন যেন শক্ত থাকে, তাই আমি বুঝতেও পারি না। যাই হোক, আমি হালকা করে ভেজে নিয়েছি, ভেবেছি কষানোর সময় একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আর কি এভাবে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে নিয়েছিলাম মশলার মধ্যে। মশলাতে কিছুই ছিল না, একটু পেঁয়াজ ছিল, একটু টমেটো ছিল, নুন হলুদ যেরকম দেয় আর কি, সেগুলো দিয়ে আমি ভালো করে আর কি মশলাটা করে নিয়ে তারপরে মাংসটা ঢেলে দিয়েছিলাম। আর এবারে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি, তখন বেজে গেছিলো প্রায় 11টা 15 মতন, কারণ আজকে সকাল থেকে রান্নাবান্না শুরু হয়েছে, আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। তো এভাবে জলও উঠেছে দেখছি ভালো। এবারে আস্তে আস্তে কষিয়ে নেবো, আর ঢাকা দেবো না। একদম অল্প তেলে কিন্তু মাংসটা বসিয়েছিলাম, দেখতে পাচ্ছ একদম রিচ কম, একদম তেল মশলা কম, কারণ মায়ের না গ্যাসের প্রবলেম হয়, সেই জন্য না আমার খুব রিচ করে রান্না করতে ভয় লাগে। সেই জন্য আমি একদম মাছের ঝোলের মতন সেভাবেই আর কি রান্নাটা করার চেষ্টা করছি মাংসটা। এদিকে জল বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে, আর ওদিকে কষাতে কষাতে দেখছি মাংসটা থেকে আমার তেলও ছেড়ে গেছিলো। তো এরপরে ভাবছি জলটা ঢেলে দেবো। আর এমনিতেও কিন্তু আজকের আমি এই তরকারিতে একদম লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, লঙ্কার গুঁড়ো দিলে ভালো কালার আসে, তবে কিন্তু সেটাও আমি করব না, কারণ এই যা হচ্ছে এটা হেলদি খাবার, তাই এটা খাওয়াই ভালো।
আগে যখন প্রায় প্রতি সপ্তাহে মাংস খেতাম তখন এই সবজি দিয়ে মাংস রান্না করা হতো যাতে রিচ না হয়। তো সেই জন্য আর কি এখন এই রকমভাবে মাংস খাওয়াটা কমে গেছে। তার একটাই কারণ, মাংস খাওয়া আমাদের কমে গেছে প্রতি সপ্তাহে, মাসে একবার বা দুবার খাই, আর তখন সবজি দিয়ে খেতে ভালো লাগে না। সেই জন্য তখন একটু রিচ হয়ে যায়, তবে খুব একটা তাও আমরা রিচ করে খাই না। তবে ওই রিচটুকুও কিন্তু মনে হচ্ছে মাঝে মাঝে যে ভালো নয়, সেই জন্য আর কি এইভাবে আজকে রান্না করা। আজকে মনেও হচ্ছিল একটু সবজি দিয়ে চিকেন খাওয়া যাক, ওটাও তো খেতে টেস্টি লাগে, আর সবথেকে বড় কথা ওটা হলো হেলদি খাবার। তো আজকে একটা লাল আলু সেদ্ধ ভাতে দিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে, এদিকে তরকারিটাও ফুটে গেছে, এরকম ঝোল ঝোল রেখেছি। আর ঝোলটা একটু বেশি করেছি, দুবেলা হবে বলে একটু গরম মশলা ধনেপাতা দিয়েই নামিয়ে নিলাম। ইদানিং জলটা অনেকটা লাগছে, যেহেতু আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে, কাকুরা এসে এসে অনেকটা জল নিয়ে যায় প্রতিদিন করে, আর অনেকটা জল তখন ওখানেই চলে যাচ্ছে, তখন আর কি শুধু বারে বারেই জল শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য বারে বারে এখন আমাকে বোতলগুলোকে ভর্তি করতে হয়, আর শুধুই বালতিগুলো খালি হয়ে যায়। তো এই জল ভরার কাজটা এখন বেশি পরিমাণে হয়েছে। কদিন ধরেই না আমি চুলের দিকে নজর দিচ্ছি না জানো। চুলের এরকম দেখো গোড়ার দিকে না ফেটে গেছে, আর চুলের গোড়ার দিকে ফেটে যাওয়া মানে চুলের হেলদি একদম কম হয়ে যাওয়া, চুলের পুষ্টি কম হয়ে যাওয়া। তো সেদিকে নজর না রাখলে চুল একদম ভালো থাকবে না। তো এটা করা হয় না এখন, যেহেতু অনেকটা চাপে থাকি সব রকম কাজে, তার উপরে এখন একটা পরীক্ষা টেনশনও রয়েছে, সেই কারণে আর কি কাজগুলো করা হয়ে ওঠে না। তো আজকে একটু হাতে সময় আছে বলে চুলের সেই ফাটা অংশগুলোকে কেটে কেটে বাদ দিলাম, একটুভাবে হালকা হালকা ছিটে নিয়েছি জাস্ট। আর তারপরে এখন একটু দেখলাম যে চিরুনিগুলোও নোংরা হয়েছে, সেটাকে এখন ঠিক করব। আর নোংরা চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে সব থেকে বেশি ক্ষতি হয় চুলের। তো চুল ওঠার সমস্যা তো থাকে, আর তারপরে হচ্ছে চুল একদম হেলদি থাকে না। সার্ফ দিয়ে এইভাবে জলে তো মা পরিষ্কার করে, আজকে ভাবলাম বেকিং সোডা দিয়ে একটু দেখি কি হয়। তো দেখলাম ভালো করে চিরুনিগুলোকে একটুখানি ডুবিয়ে রাখতে রাখতেই বেশ ভালো পরিষ্কার হয়ে গেছিলো। তো এটা কিছুক্ষণ আমি ডুবিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম অনেকক্ষণ সময় রাখবে। তো তার মধ্যে আমি লাল আলু বের করে মাখার চেষ্টা করছিলাম, যে কোথায় হারিয়ে গেছিলো সে আর তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। একটা লাল আলু একদম ঢুকে গেছিলো ভাতের ভিতরে, অনেক কষ্ট করে একটা আলাদা থালায় ভাতগুলোকে বের করে তারপরে এই লাল আলুটাকে আমি অনেক কষ্টে পেয়েছিলাম। একটা লঙ্কা দিয়ে একটু নুন একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, যেহেতু মা জন্য এই সেদ্ধটা দেওয়া, সেই জন্য একদম এক চিলতে সর্ষের তেল দিয়ে তারপরে লাল আলুটাকে আমি এভাবেই মেখে নিয়েছি। তো এবারে আর কি শসা একটা মা সকালে শুধু ছাড়িয়ে রেখেছিল, যেহেতু মাংস হলে মা একটুখানি শসা খায় তখন দুপুরে, এটা ভালো হজমের কাজ করে বলে মাংস হলেই মা এই শসাটা খায়। আর আমার জানি না কেন মাংসের সাথে না ভালো লাগে শসা, না ভালো লাগে টমেটো, মানে কোনো রকম স্যালাড ভালো লাগে না, লেবু তো ভালোই লাগে না, লেবুটা শুধু ডালের সাথে ভাল লাগে। আর মাংস হলে শুধুই মাংস ভাত খাবো ব্যাস, আমার তার সাথে অন্য কিছু খেতে ভাল লাগে না। তো এবার তোমাদেরকে বলি 500 মাংস আমাদের দুবেলায় তিনজনের হবে কিভাবে। তো এই আমি দেখলাম খাবার বাড়ার সময় এবেলায় তিনজনের 3 পিস করে হয়ে যাবে, মোট 19 পিস হয়েছিল। তো ভাবলাম যেভাবে 3 পিস করে যদি এবেলায় খাই, পরের বেলাতেও কিন্তু 3 পিস করে ভালো মতন হয়ে যাবে। আজকের 500 মাংসতে এটাই আমি বুঝতে পারলাম জানো তো, যে অল্প পরিমাণে মাংস খেলে কিন্তু বেশ একটা ভালো দিক আছে। সেটা হলো একটা পরিমাণ মতন মেপে খাওয়া যায়, যেটা আমাদের শরীরের জন্য ভালো। আর বেশি হলে খাওয়াটা বেশি হয়ে যায়, তখন কিন্তু হজমের সমস্যা হয়, আর আমাদের শরীরের জন্য খুব একটা বেশি মাংস খাওয়া কিন্তু ভালো না। তাই কিন্তু আমরা যদি কোনো খাবার, মানে খুব পুষ্টিকর খাবার যদি প্রতিদিন খাই আর কি, সেটা যদি অল্প পরিমাণে হয়, সেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো হয়, আমরা সুস্থ থাকতে পারি। তখনই আমরা কিন্তু সব খেতে পারি, সুস্থভাবে ভালো থাকতে পারি। স্নান করার পরে পুজো দেওয়ার কাজ আমার ছিল না, আজকের বোন পুজো কমপ্লিট করে নিয়েছিল, আমি জাস্ট প্রণাম করে এসে তারপর খেতে বসে গেছিলাম। সকালের ভাত ভাজা ছিল, পটল ভাজা, লাল আলু সেদ্ধ আর মাংসের ঝোল, কি আর বলবো তোমাদের। তো এই আমার দুপুরের খাওয়া দাওয়া ছিল, মাংসের ঝোল দিয়ে ভাত ভাজাটা খাচ্ছিলাম, বেশ ভালো টেস্ট লাগছিল। আর এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা গরমকালে যদি মাংসের ঝোল খাওয়া যায়, সেটা কিন্তু মুখে দারুণ টেস্ট লাগে। আজকে অনেকদিন পর এরকম মাংসের ঝোল ভাত খেতে আমার খুব ভালো লাগছিলো, আর মাংসগুলো দারুণ নরম হয়ে গেছিলো। তো ওই আমিও 3 পিস খেয়েছিলাম কিন্তু দুপুরে মাংস। আর তারপরে ছাদে এসেছিলাম আমি একটু নিম গাছের ডাল ভাঙতে। আসলে এই নিম গাছের ডাল সবসময় ভাঙতে পারি না, এখন যেহেতু একটুখানি বৃষ্টি ঝড় মাঝে মাঝে হয়, তাই ডালগুলো নিচে নেমে এসে তাই হাত দিয়ে পারতে পেরেছি। এই নিম ডাল দিয়ে দাঁত মাজা ভীষণ ভালো। এই ডালগুলো এখন আমি নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এই ছিল আজকে রবিবারের সারাদিন, তোমাদের কেমন লাগলো জানিও।